গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় তার স্মৃতিচারণায় লিখেছিলেন, কলকাতার সন্ধ্যা মুখোপাধ্যায় আর মুম্বাইয়ের লতা মঙ্গেশকর ছাড়া যে কোনো শিল্পীকেই টাকার অঙ্কের হেরফেরে জলসায় পাওয়া সম্ভব হতো, কিন্তু লতাজি বা সন্ধ্যা মুখোপাধ্যায়কে পাওয়া সম্ভব হতো না। পুলক বন্দ্যোপাধ্যায়ের অকপট স্বীকারোক্তি ছিল, টাকার লোভে এই দুই শিল্পী কোনোদিনই লালায়িত হননি। সন্ধ্যা মুখোপাধ্যায় সারা বছরে হাতে গোনা কয়েকটি অনুষ্ঠানই করতেন। ইচ্ছে করলে আজকালকার তথাকথিত শিল্পীদের মতো সপ্তাহে 6টি অনুষ্ঠান করে গলা খারাপ করে প্রচুর অর্থ রোজগার করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। এই প্রসঙ্গে পুলক বন্দ্যোপাধ্যায় একটি ঘটনার কথা উল্লেখ করেছিলেন। সেই সময় সাগরিকা সহ একের পর এক ছবির মাধ্যমে সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সুচিত্রা সেনের জনপ্রিয়তার স্বর্ণযুগ চলছে। শালকিয়ার একটি ক্লাবের হয়ে প্রতি বছর একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করতেন পুলক বন্দ্যোপাধ্যায়। একবার সেই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য তিনি সন্ধ্যা মুখোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন এবং শিল্পী সানন্দে সম্মতিও জানিয়েছিলেন। ঠিক সেই সময়েই শালকিয়ারই আরও একটি ক্লাব একটি বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করে এবং তারাও সন্ধ্যা মুখোপাধ্যায়কে অনুষ্ঠানে চেয়েছিল। এক প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে তাকে অনুরোধও করানো হয়েছিল, কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায় রাজি হননি। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, দুদিনের ব্যবধানে একই জায়গায় দুটি ক্লাবের অনুষ্ঠানে তিনি গান গাইতে পারবেন না। তখন সেই ক্লাবের উদ্যোক্তারা তাকে বলেন, অন্য সব শিল্পী দুটি জায়গাতেই গান গাইতে রাজি হয়েছেন, তাহলে তাঁর আপত্তি কোথায়? সন্ধ্যা মুখোপাধ্যায়ের উত্তর ছিল, আপত্তি নৈতিকতার। টাকার লোভে এই ধরনের কাজ করে তিনি নিজেকে সস্তা করতে পারবেন না। এরপর সেই ক্লাবের পক্ষ থেকে বিশ্ববিখ্যাত বরে গোলাম আলী খানকে দিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়কে অনুরোধ করানো হয়েছিল, কিন্তু শিল্পী তাঁকেও সবিনয়ে নিজের আদর্শের কথা বুঝিয়ে দেন। প্রচুর টাকা এবং প্রভাব কোনো কাজ না করায় ওই ক্লাবের আয়োজকেরা পরে পুলক বন্দ্যোপাধ্যায়ের কাছেও যান এবং তাঁকে টাকার লোভ দেখিয়ে বলেন তিনি যেন সন্ধ্যাকে ছেড়ে দেন। পুলক বন্দ্যোপাধ্যায় রাজি না হওয়ায় তাঁকেও হুমকিও দেওয়া হয়েছিল, সন্ধ্যার গাড়ি যদি হাওড়া ব্রিজের অনুষ্ঠানে যাওয়ার পথে ভাঙচুরের শিকার হয় তবে তার দায় তাঁকেই নিতে হবে। পুলক বন্দ্যোপাধ্যায় এতে ভয় পাননি। তিনি থানা পুলিশ বা কোনো প্রভাব খাটাননি, শুধু পুরো ঘটনাটি সন্ধ্যা মুখোপাধ্যায়কে জানিয়েছিলেন। তখন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং তার বড়দা তাকে জানিয়েছিলেন, প্রয়োজন হলে তারা পায়ে হেঁটেও অনুষ্ঠানে যাবেন। এ ধরনের চোখ রাঙানিকে তারা ভয় পান না। বহু বছর পরে এই স্মৃতিচারণা লিখতে গিয়ে পুলক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, আজকের যুগে এমন নৈতিকতার আদর্শে জীবন কাটানোর শিল্পী আদৌ খুঁজে পাওয়া যাবে কি না? যদিও তার বিশ্বাস ছিল হয়তো এমন শিল্পী এখনও আছেন, যাদের খবর সবাই রাখে না। এই সেই সন্ধ্যা মুখোপাধ্যায়, যিনি জীবনের এক বিশেষ সময়ে আঘাত পেয়ে এক পুজোয় নিজেই সুরকার হয়ে নিজের সুরে গান গেয়েছিলেন। গানটির কথা লিখেছিলেন তাঁর স্বামী শ্যামল গুপ্ত। সেই গানের লাইন, বড় দেরিতে তুমি বুঝলে কেউ নিজেকে ছাড়া ভাবে না, পুলক বন্দ্যোপাধ্যায়ের কাছে জীবনের এক অপরূপ উপলব্ধির মতো মনে হয়েছিল। তবুও ক্ষমা এবং সহনশীলতায় এই অনন্য শিল্পী মাথা উঁচু করেই থেকেছেন, কোনোদিন নুয়ে পড়েননি। পরে আমেরিকায় একটি অনুষ্ঠানে গিয়ে নিজের কন্যা ঝিনুকের সঙ্গে দ্বৈতকণ্ঠে নতুন করে রেকর্ড করেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা তারই অত্যন্ত প্রিয় গান, তুমি আমার মা আমি তোমার মেয়ে। কলকাতায় ফিরে এসে সেই ঘটনার কথাও তিনি নিজে পুলক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন।